ফের বাংলাদেশের সংসদ চত্বরে উত্তেজনা। গত বছরের জুলাইয়ে বিপ্লবের পুনরাবৃত্তি। বাংলাদেশের সংসদ চত্বরে উত্তেজনা। শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সংঘর্ষ বাঁধল পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে। সংঘর্ষ, কাঁদানে গ্যাস এবং লাঠিচার্জের ঘটনা রণক্ষেত্রে চেহারা নিল গোটা এলাকা। বিক্ষোভকারীরা আহতদের পুনর্বাসন এবং সুরক্ষার দাবি জানাচ্ছেন। সংসদে ঢুকে স্লোগান বিক্ষোভকারীদের। আবারও সংঘর্ষের ঘটনা পুলিশ এবং প্রতিবাদীদের মধ্যে। বাংলাদেশের সংসদ চত্বরে আবার উত্তেজনা। ভরে পড়ে যায় প্রায় জুলাইয়ের যে আবারও নতুন করে সেই বিক্ষোভের ছবি টানা আবার পুনরাবৃত্তি হয়। সংসদে ঢুকে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকে। কাঁদানে গ্যাস এবং পুলিশের সঙ্গে যেভাবে লাঠিচার্জের ঘটনা অভিযোগ উঠছে, সংসদে ঢুকে স্লোগান দিচ্ছে বিক্ষোভকারীরা। নতুন করে কি পুনরাবৃত্তি হতে পারে, এটাই এখন একটা প্রশ্ন। এই সেই ছবি। বিক্ষোভকারীরা অনেকে আহত হয়েছেন। জুলাই সনদ নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে তুমুল সংঘর্ষ, আহত একাধিক। ঢাকায় জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা। পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ, লাঠিচার্জ, ইট বৃষ্টির অভিযোগ করছেন বিক্ষোভকারীরা। অনেকেই আহত হয়েছেন বলেও যেমনটা জানা যাচ্ছে। ঢাকার সংসদ ভবনের সামনে এই ছবি। দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতেও যেরকম ভাঙচুর করে বিক্ষোভকারীরা। অভিযোগ, তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশে ব্যাপক লাঠিচার্জ করে। এই সেই ছবি। অনেকে আহত হয়েছেন কাঁদানে গ্যাস ছড়ে। ঢাকায় তুমুল সংঘর্ষ, লাঠিচার্জ, আহত অনেকে। ফের অশান্ত বাংলাদেশ। যে ছবি দেখা যাচ্ছে, জুলাই অভ্যুত্থানে আহতদের এবং সুরক্ষা পুনর্বাসনের দাবি। ঢাকায় সংসদের সামনে জুলাই আন্দোলনকারীদেরই বিক্ষোভ। পুলিশ এবং বিক্ষোভকারীদের সরাতে গেলে ব্যাপক সংঘর্ষের এই ছবি। শনিবার ঢাকায় জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা, লাঠিচার্জ, পাল্টা ইট বৃষ্টি। অনেকেই আহত হয়েছেন বলেও যেমন জানা যাচ্ছে। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সংঘর্ষে অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজাগোপাল বাবু, যে বিষয়টা ঠিক একটা কি কোথাও এই ছবির পুনরাবৃত্তি? ঢাকায় জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের এই সংঘর্ষ, বিক্ষোভকারীরাও তারা দাবি তুলছেন, অনেকেই আহত। কি বলবেন এই পরিস্থিতি দিকে? ফের অশান্ত বাংলাদেশ। হ্যাঁ, দেখুন, যারা গত বছর জুলাইয়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম, যেটাকে ইউনুস বুঝছেন, যারা নিয়ে এসেছিল এবং তারা মনে করছে তাদের যে ন্যূনতম যে সমস্ত স্বীকৃতি সেগুলো মেলেনি। যারা এই জুলাই আন্দোলনে আহত হয়েছেন তাদের একটা ভাতা এবং যে সমস্ত মানুষ মারা গেছেন তাদের পরিবারকে সাহায্য, এগুলো কিছুই ঘটেনি। এবং যে সমাজ ব্যবস্থা পরিবর্তনের কথা বলেছিল তারা, রাজনৈতিক পরিবর্তন কোনোটাই আসেনি। স্বাভাবিকভাবেই তাদের একটা বড় অংশ তারা সংসদ ভবন ঘেরাও করে। হ্যাঁ, সেখানেও দেখা যায় যে পুলিশ, মিলিটারি তাদের উপরে হামলা করছে, গুলি চালিয়েছে। অর্থাৎ যাদেরকে বলছে দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম যারা এনেছে তাদের প্রতিও কোনো আস্থা তাদের নেই। প্রথম স্বাধীনতা সংগ্রাম যারা এনেছিল সেই মুক্তিযোদ্ধা, তাদের প্রতি তো কোনো বিশ্বাস তো নেই। এখন দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামীদেরও তাদের কোনো বিশ্বাস নেই। তো বোঝা যাচ্ছে বাংলাদেশ একটা এমন একটা চক্রের মধ্যে পড়েছে, সেখানে যারা দেশে পরিবর্তন এনেছে তাদের কথাতেই যারা পরিবর্তন এনেছে তাদের প্রতিও তাদের আস্থা নেই। সুতরাং তারা একটা অদ্ভুত শাসন যন্ত্রের মধ্যে রয়েছে। এবং আমরা দেখেছিলাম সেই যে আন্দোলন, যারা জুলাই আন্দোলন করেছিল, পরে তাদের হাত থেকে আন্দোলনের রাশ নিয়ে চলে যায় জামাত এবং মৌলবাদীরা, এবং তাদের হাতেই চলছে সরকার। এটাই পরিষ্কার। তাই যারা সংরক্ষণবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল তাদেরও কোনো ধরনের স্বীকৃতি নেই, এবং অতীতে যারা স্বাধীনতা আন্দোলন করেছিল তাদেরও স্বীকৃতি নেই। আমরা দেখি শেখ মুজিবের বাড়ি ভাঙা হয়েছে এবং অন্য স্বাধীনতা সংগ্রামীদের, প্রকৃত স্বাধীনতা সংগ্রামীদের নানান ভাবে অসম্মান করা হয়েছে। সুতরাং বাংলাদেশ একটা অদ্ভুত পরিবর্তনের পথে কোথায় যাবে আমরা এই মুহূর্তে তার কোনো দিশা দেখতে পাচ্ছি না।
ধন্যবাদ জানাবো রাজগোপাল বাবু সময় দেওয়ার জন্য। আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিশেষজ্ঞ এবং রাজনৈতিক বিশ্লেষক ছিলেন আমাদের সঙ্গে রাজাগোপাল ধর চক্রবর্তী। বাংলাদেশের সংসদ চত্বরে তুমুল উত্তেজনা, এখনও পরিস্থিতি বেশ কিছু জায়গায় থমথমে রয়েছে এবং জুলাই সনদের স্বাক্ষর কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত হয় পরিস্থিতি এবং জুলাই সনদের দাবি জানিয়ে আসলেন তারা, কিন্তু এই নিয়ে আবারও ক্ষোভ প্রতিবাদ রাস্তায়, ঢাকার রাস্তায় আছড়ে পড়ল এবং জুলাই সনদে স্বাক্ষর করার সময় রয়েছে যেমনটা জানিয়েছেন ইউনূস সরকার, কিন্তু তারপরও একাধিক বিক্ষোভকারীরা তারা স্লোগান দিতে থাকে। পুলিশের বিরুদ্ধে কাঁদানে গ্যাসের সেল ফাটানো, লাঠিচার্জের অভিযোগ, অনেকেই আহত। আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিশেষজ্ঞ দেবাশিস নন্দী আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিসদা, এই যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এই ছবি দেখে আবারও সে 2024-এর গণ অভ্যুত্থান সেই বিক্ষোভের কথাই মনে পড়ছে। তাহলে কি জুলাই বিপ্লবের পুনরাবৃত্তি হতে চলেছে, কি মনে করেন? দেখুন, বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টি হওয়ার আগে থেকেই দেশটির যে রাজনৈতিক ইতিহাস, সেখানে একাধিক বিপ্লব এবং একাধিক যে প্রতিরোধ এগুলো আমরা দেখতে পাই। কারণ হচ্ছে বাংলা স্বাধীনতার পরে বিভিন্ন সময় আন্দোলন তো হয়েছে, এরশাদের নিপীড়ন হয়েছে, উৎপাটন হয়েছে, শেখ হাসিনার উৎখাত হয়েছে, আবার গণ আন্দোলন, অর্থাৎ এই যে রাজনৈতিকভাবে অতি সক্রিয় একটা জনগোষ্ঠী বাংলাদেশের মানুষজন। তো এখানে দেখা যাচ্ছে যে আন্দোলনটা হচ্ছে, আরেকটা বড় পরিবর্তন আসতে পারে যদি এটা কন্টিনিউ হয়। দেবাশিস, সেক্ষেত্রে কি হতে পারে? কারণ বারবার দেখা যাচ্ছে, কারণ ইউনূস সরকার যেমনটা জানিয়েছে যে জুলাই সনদের স্বাক্ষরের একটা সময় আছে, কিন্তু তারপরও কোথাও সেই পুলিশি সেনা নির্বিচারে লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের সেল, এই ছবিটা দেখা গিয়েছে। কিন্তু বাংলাদেশ এখন এর চেয়েও কি একটা ভয়ঙ্কর জায়গায় যাওয়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে? এখন বাংলাদেশ ভয়ঙ্কর জায়গায় যাওয়ার আশঙ্কা রয়েছে এই কারণে, কারণ কোন গোষ্ঠী দ্বারা এগুলো পরিচালিত হচ্ছে এবং তারা কি কারণে করছে এটা যেমন অনিশ্চিত, পাশাপাশি এখানে একাধিক গোষ্ঠী রাজনৈতিক ক্ষমতায় আসতে চায়, আবার যাদেরকে বিতরণ করা হয়েছে আওয়ামী লীগ সময় তারা উদারপন্থীদের, তারা ক্ষমতায় আসতে চায় এবং আওয়ামী লীগ কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে। সুতরাং এখানে ক্ষমতা ছাড়ার ভয় এবং ক্ষমতা পাওয়ার প্রলোভন, এর মধ্যে যে বিপদটা হচ্ছে, তার জন্য আমার মনে হয় যদি এটা আরো লং লাস্টেড হয়, ব্যাপারটা অনেকটা সেই দিকে যেতে পারে যেটা 1 বছর আগে আমরা দেখেছি। সুতরাং এই অবস্থায় বাংলাদেশের যে পরিস্থিতি, সেখানে যদি সামরিক বাহিনী কড়া পদক্ষেপ গ্রহণ না করে, তদারকি সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কারণ পুলিশ এবং পুলিশ প্রশাসন কোনো কাজই করছে না, তাদেরকে মানছেও না জনগণ। ধন্যবাদ জানাবো দেবাশিসদা সময় দেওয়ার জন্য। আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিশেষজ্ঞ দেবাশিস নন্দী ছিলেন আমাদের সঙ্গে। শনিবার ঢাকায় জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের এই ছবি, লাঠিচার্জের অভিযোগ, পাল্টা ইটবৃষ্টিও চলে, একাধিক বিক্ষোভকারী, তাদের স্লোগান, আহত হচ্ছেন অনেকে, এমনটাও দাবি। পরিস্থিতি যথেষ্ট থমথমে, ফের অশান্ত বাংলাদেশ।